চলো আজকে ডালপুরি করে দেখাই। সেদিনকে তো ডালপুরির পুরটা করা দেখিয়েছিলাম, আজকে ডালপুরি বানিয়ে দেখাচ্ছি। এখানে দেখো পরিমাণ মতো ময়দা আর আটা নিয়েছি। আটাটা কম নিয়েছি, ময়দাটা বেশি নিয়েছি। এর মধ্যে নুন, চিনি আর সাদা তেল একটু বেশি পরিমাণে দেবে, দিয়ে উষ্ণ গরম জলে কিন্তু মাখবে। দেখো আমি উষ্ণ গরম জলে মেখে নিচ্ছি। উষ্ণ গরম জলে মাখলে কিন্তু খুব খাস্তা হয় আর নরম হয়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আমি রিপা বলছি, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে, বালুরঘাট থেকে বলছি। দেখো আমি মেখে তেল দিয়ে মাখিয়ে রেখে দিলাম। আর ফ্রেন্ড, আমার এই নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তা আমাকে কমেন্ট করে জানাবে। দেখো তেল দিয়ে মেখে ঢেকে রেখে দিয়েছিলাম 10-15 মিনিটের জন্যে। তারপরে দেখো এই দেখো কী সুন্দর নরম হয়েছে। ঠিক এরকম করেই ময়দাটাকে মেখে নেবে। নিয়ে আরেকটু আমি দেখো মেখে নিচ্ছি, নিয়ে ছোট ছোট গুলির আকার করে নিচ্ছি। এর ভেতরেই আমি কিভাবে বেলছি তা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি একটু ময়দা দিয়ে বেলছি, না হলে এটা তেল দিয়ে, যারা পারবে তেল দিয়ে বেলবে। আমি একটু তেল দিয়ে ভালো হয় না, ময়দা দিয়ে আমি বেলি। দেখো এরকম করে বেলে নিয়ে বেশ একটু পরিমাণ মতো ওর ভেতরে পুর দেব, দিয়ে পরোটার আকারে শেপ দিয়ে নেব। আমার এই ভিডিওগুলো দেখতে হলে আমার পেজটাকে কিন্তু ফলো করে রাখতে হবে, আর আমাকে পছন্দ হলে সবাই একটু সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখো একটু পুর দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে বেলে নিলাম। ঠিক এইভাবে একটু সুন্দর করে মুখটা বন্ধ করে দিয়ে বেলবে, যেন দেখবে সাইড থেকে বেরিয়ে না যায়। দোকানে তো সামান্য একটু করে দেয়, বেরোয় না। আমি একটু বেশি করে দিয়েছি, জিনিসটা খেতে দুর্দান্ত লাগবে, সেই জন্য একটু পুরটা বেশি করে আমি এর ভেতরে দিয়েছি। সকালের জলখাবারে বা রাতের খাবারে, রাতের ডিনারেও তোমরা এটা করে নিতে পারো। খেতে কিন্তু খুব মুখরোচক হয়। আমার ছেলেরা তো খুব ভালোবাসে, তাই ওরা আসলে আমি করার একটু চেষ্টা করি। দেখো সুন্দর করে বেলা হয়ে গেছে। আমি আর একটা তোমাদেরকে বেলিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই মাঝখানটা একটু গর্ত করে নিয়ে একটু দেখো একটু বেশি পরিমাণে আমি পুরটা দিচ্ছি। দেখছো ফ্রেন্ড, পুরটা দিয়ে ভেতর থেকে সুন্দর করে গুলিটাকে সুন্দর করে নিয়ে এইভাবে বেলবে। দেখতে পেয়েছে? ভালো লাগছে ফ্রেন্ড। আমার ভিডিও যদি তোমার কাছে যায়, স্কিপ না করে পুরো ভিডিও দেখে একটা কমেন্ট করবে। সবাইকেই কিন্তু আমাদের সবাইকেই কিন্তু ভিডিও দেখতে হচ্ছে এবং রিপ্লাই কমেন্ট করতে হচ্ছে। তাই ফ্রেন্ড, স্কিপ করবে না আর ভিডিওটাকে ঠেলে দেবে না, একটু গঠনমূলক কমেন্ট করবে আর ভিডিওটা পুরো দেখবে। একটু রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে, কারণ সবাই এই প্ল্যাটফর্মে আমরা সাকসেস হতে এসেছি। তোমরা যদি এরকম করো তাহলে আমরা কিন্তু কোনোদিনও সাকসেস হতে পারবো না। দেখো আমি বেলা হয়ে গেছে, এবার তোমাদেরকে আমি ভেজে দেখাচ্ছি। এটা খুব ছাকা তেলে ভাজার দরকার নেই। দেখো ফ্রাই প্যানের মধ্যে এপিট এপিট করে নিয়ে সামান্য আমি তেল ঘুরিয়ে দিয়ে ভাজবো। ছাকা তেলে ভাজলে ভালো হয়, কিন্তু খাবার তো ক্ষতি। পুরো বেশি করে তেল দিয়ে যখন খাবে, খাবারটা কিন্তু খুবই ক্ষতি করবে আমাদের শরীরের জন্যে। তাই দেখো এইভাবে অল্প তেল দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এই দেখো খাবার আমি সার্ভ করে দেখিয়ে দিয়েছি। দেখো পরোটা, পায়েস আর আলুর দম। এই আলুর দমের রেসিপিটা কিন্তু আমি দিয়ে দিয়েছি আগেই ফ্রেন্ড। দেখো কি সুন্দর করে আমি সম্পূর্ণ কিন্তু নিরামিষ থালি সাজিয়ে নিয়েছি। দেখো পরোটাটা এইভাবে ভেজে নেবে। ঠিক আছে ফ্রেন্ড, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। নমস্কার বন্ধুরা।